বাইরে গিয়ে বা রেস্টুরেন্টে আমার খাওয়া হয় না, তাই বলে কি না খেয়ে বসে থাকবো না। দেখেন মুরগির 2টা বুকের মাংস নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, এবার লম্বা লম্বা করে কেটে নিলাম, কেটে নিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি, আর এটা আমি আজকে ঘরোয়া উপকরণে করছি। এবার দিলাম ধনে গুঁড়ো, জিরা গুঁড়া আর মরিচের গুঁড়া, লবণ দিয়ে মেখে নিচ্ছি। দেখেন এখন একটা উপকরণ দেবো, সেই উপকরণে সস মস কিচ্ছু লাগবে না, আর কোনো জোগাড় করতেও কোনো কষ্ট নেই। তেঁতুলের জল, সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর সামান্য একটু চিনি দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেবো, যাতে সব জায়গা সমানভাবে যায়। এটাকে আমি ঢাকা দিয়ে পাশে রেখে দেবো। এবার আমি আরেকটা পাত্র নিয়েছি, এর ভিতর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার, আর এই কর্নফ্লাওয়ারের বেটারের মধ্যে একটু লবণ দিয়ে জল দিয়ে পরিমাণ মতো মেখে নেব, আর এটা দিয়ে আমি কোট করে নেব। আগে যে মাংসগুলো মেরিনেট করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে একটা চামচের সাহায্যে এটা করব, যাতে হাতে না লাগে, পরে আমার হাতটা কাজে লাগাতে পারবো। দেখেন একটা একটা করে ব্যাটারে ডুবিয়ে ব্রেডক্রামে প্রথমে রেখে দেব, কয়েকটা একসাথে নিয়ে নেব, তাহলে ভালো হবে। আর এই চিকেন ফ্রাইটা যে কি মজা হবে। আমি কিন্তু বিভিন্ন প্রকারের চিকেন ফ্রাই করি, আমি কারো ধার ধারি না কে কীভাবে করলো, আমি নিজের মতো আমি অনেকবার করি, এটা সেটা মিশিয়ে করি, তাহলে আমি নিজেই এখন বুঝি যে কোনটা দিয়ে বেশি ভালো লাগে। আমার কাছে এটা এত সহজ আর এত সুন্দর হয়, এটা যারা খেয়েছে তারা বুঝতে পারবে। দেখেন এবার আমি হাত দিয়ে এপিট ওপিট করে সুন্দর মতো ব্রেডক্রাম জড়িয়ে নিচ্ছি। আমি অরেঞ্জ ক্রাম করছি, কারণ অরেঞ্জ কালারটা আমার চিকেন ফ্রাইয়ের সাথে বেশি পছন্দ হয়, তাই এক এক করে দেখেন আমি ব্রেডক্রাম জড়িয়ে নিচ্ছি। সবগুলো দেখেন আমি একবারে করে নিয়েছি। আমার 2টা বুকের মাংস ছিল, তাতে কতগুলো হয়েছে। এগুলো রেস্টুরেন্টে কিনতে গেলে কত টাকা লাগবে, আর সেটা কি হবে কেমন হবে। আর বাসায় আমি স্বাস্থ্যকর সুন্দরভাবে নিজের হাতে তৈরি করছি আমার পরিবারের জন্য, সবাই খেয়ে খুশি হবে। দেখেন হয়ে গেছে। এবার আমি চলে এসেছি রান্নাঘরে এটা ফ্রাই করার জন্য। আমি একটা চওড়া তলাযুক্ত হাঁড়ি নিয়েছি, যাতে একবারে অনেকগুলো দিয়ে ভাজা যায়। তেলটা আমি মিডিয়াম আঁচে জাল করে নিয়েছিলাম। জালটা আসলেই এখানে আস্তে আস্তে দিতে হবে, নাহলে দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে, কিন্তু সুন্দর একটা রং যে থাকবে অরেঞ্জ ক্রামে সেটা থাকবে না, আর ভিতরে হবেও না। আস্তে জাল দিয়ে দেখেন আমি দিয়ে দিয়েছি, শুধু এপাট ওপাট উল্টালেই হয়ে যাবে। এই প্রথমবার আমি দিয়ে উল্টিয়ে নিচ্ছি। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতে কি যে মজা, মুখে দিলেই কুড়মুড় করবে, আর ভিতরে জুচি জুচি ভাব থাকবে। দেখেন যে কথা বলতে বলতে হয়েও গেছে, আর এখন আমি উঠিয়ে নেব। এটা যে বাচ্চাদের কি পছন্দ, আর এটা কি যে দেখেন কি যে শব্দ হচ্ছে, আর খেতে যে কোনো কিছু দিয়ে, টমেটো সস দিয়ে খাওয়া যাবে, তেঁতুলের যে কোনো সস দিয়ে খাওয়া যাবে। আমি আজকে তেঁতুলের সস বানিয়েছিলাম, কিন্তু তেঁতুলের সসের রেসিপিটা আমি দেখালাম না। কি যে স্বাদ এই তেঁতুলের সসের, একেবারেই সাধারণ বানানো, কিন্তু খেতে অসাধারণ। দেখেন রঙটাও কি সুন্দর দেখাচ্ছে, আর আমি ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে পরিবেশন করে নিয়েছি। কি যে মজা, সেই স্বাদ।